এই 40 জন খাবার দাবার রসদ নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। 1 মাসের পথ অতিক্রান্ত করার পর আল্লাহর নবীকে খুঁজে পাওয়ার পর সিরাত ইবনে হিশামের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী দারুল আরকামের ভিতরে গুপ্ত একটা ঘরের ভিতরে গোপনে গোপনে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এখানে 40 জন যায় যখন হাজির হলো, আল্লাহর নবীর চেহারা দেখে তেলাওয়াত শুনে প্রথম সাক্ষাতেই 40 জন হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। আবু জেহেল চিঠি লিখবে, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, সিরাত ইবনে হিশাম থেকে আপনাদেরকে শোনাচ্ছি। চিঠি লিখতে যায় পরামর্শ করলো যে আমি যদি শুরুতেই মুহাম্মদের বদনাম লেখা শুরু করি, তার বিরুদ্ধে যদি লেখা শুরু করি, রাষ্ট্রপ্রধানরা বলবে যে মনে হয় ব্যক্তি আক্রোশ, এই মুহাম্মদের সাথে আবু জেহেলের কোনো ধরনের সংঘাত আছে, সমস্যা আছে পারিবারিকভাবে, এই জন্য এই ব্যক্তির নামে যেন তেন কথা লিখছে। কথায় যুক্তি আছে না? সবার কাছে সমাদৃত হওয়ার জন্য, গ্রহণযোগ্য করার জন্য আবু জেহেল সিস্টেম করলো যে শুরুতে মুহাম্মদের একটু প্রশংসা করে তারপরে শেষের দিক দিয়া 12 লাইনের মধ্যে 2 লাইন প্রশংসা লিখবো আর শেষের দিকের 10 লাইন খালি বদনাম লিখবো। বুদ্ধিটা জটিল না? রাজনীতিক মেয়ারপিস আছে কিনা? কঠিন রাজনীতিবিদ না আবু জেহেল? কিন্তু দেখেন আল্লাহর বিধান আরেক রকম, মানুষ চিন্তা করে একরকম, বাস্তবতা আরেক রকম। মানুষের চিন্তা গবেষণা দিয়া দুনিয়া চলে না, আমার আল্লাহর ফয়সালার উপরে দুনিয়া চলে, ঠিক না বেঠিক? মানুষ যতই কলা কৌশল করুক না কেন, আমার আল্লাহ যদি ওই কলা কৌশলকে ব্যর্থ করে দেন, দুনিয়ার কোনো ক্ষমতা নাই বাঁচার। আবু জেহেল প্রশংসা লিখতে আরম্ভ করলো, চামড়ার কাগজের ভিতরে লিখতে আরম্ভ করলো। 2 লাইন প্রশংসা লিখবে আর 10 লাইন লিখবে বদনাম। আবু জেহেল প্রশংসা লিখতে আরম্ভ করলো, মুহাম্মদ ছেলে ভালো, মা ভালো, বাবা ভালো, দাদি ভালো, দাদা ভালো, নানি ভালো, নানা ভালো, 14 গোষ্ঠী সব ভালো, শুধু বংশই ভালো না, এই ছেলেটার চরিত্র খুব ভালো। শুধু চরিত্র ভালো না, চেহারাটাও বড় সুন্দর। গভীর রজনীতে অন্ধকার ঘরের ভিতরে যদি মুহাম্মদ প্রবেশ করে, ওই ঘরের ভিতরে দুনিয়ার কোনো আলো বাতির প্রয়োজন হয় না। তার বংশধররাই কাবা শরীফের রক্ষণাবেক্ষণ, কাবার চাবি তার বংশের লোকদের কাছেই থাকে। কুরাইশ বংশের লোক মুহাম্মদ। আবু জেহেল আল্লাহ নবীর প্রশংসা অনিচ্ছা সত্ত্বেও লিখতে 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 লিখলে 12 লাইনের পৃষ্ঠার ভিতরে 10 লাইন প্রশংসা লিখে ফেলল। নিয়ত করছিল কয় লাইন? 2 লাইন। হয়েছে কয় লাইন? 10 লাইন। বাকি রয়েছে কয় লাইন? 2 লাইন। আবু জেহেলকে সর্বনাশ করছি, পৃষ্ঠা তো শেষ, বদনাম লিখবো কই? কিন্তু আমার আল্লাহ আল্লাহর নবীর প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ কোন? আল্লাহ যেই নবীর প্রশংসা স্বয়ং করেছেন, কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ কোন? দুলুকে বুলুকে, আকাশে জমিনে আল্লাহ আমাদের নবীর স্বয়ং প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। এবার প্রশংসা লেখার পর 10 লাইন হয়ে গেল, 2 লাইন বাকি আছে। মাথায় তো বুদ্ধি আছে, শয়তানি বুদ্ধি। আবু জেহেল বলল, চিন্তা করো না, টেনশন তোমরা করো না, 2 লাইনের ভিতরে এমন বদনাম করে দিব, 10 লাইন প্রশংসা নিমিষেই শেষ হয়ে যাবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের সেই কথাকে কোট করে লিখে দিয়েছেন। আবু জেহেল শেষের 2 লাইনের ভিতরে লিখলো, ইন্নাহু লামাজনুন। এই ছেলেটা এত গুণে গুণান্বিত, বংশ ভালো, বুনিয়াদ ভালো, কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই ছেলেটা বর্তমানে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনি মনে করেন মায়ে বিয়ে দিবেন, ছেলের সব ব্যাকগ্রাউন্ড, কোয়ালিফিকেশন সব ভালো, শেষে দিয়া কইল যেই মক্কার মানুষের সাথে আশপাশের কোন দেশের মানুষেরা বন্ধুত্ব করে না, শত্রুতামি করে না, এমন খারাপের খারাপ মক্কার মানুষ। কথায় কথায় কল্যাণ নাই, কথায় কথায় মারামারি, কাটাকাটি, হানাহানি। এই জন্যই তো বলা হয় জাহিলিয়াতের যুগ, ঠিক না? ঠিক।
এই 40 জনে পাঠানোর পরে বাদশা বলল, তোমাদের সময় 3 মাস। রোম থেকে মক্কায় যেতে লাগবে 1 মাস সময়। তখন তো আর হেলিকপ্টার বিমান ছিল না, দ্রুত গতির কোনো যানবাহন ছিল না। এই জন্য তারা বলল 1 মাস মক্কায় যেতে লাগবে। মক্কায় 1 মাস অবস্থান করার পর তোমরা গোয়েন্দাগিরি করে সমস্ত খবর উপাত্তগুলা তোমরা তথ্য উপাত্ত কুলেগুলি একত্রিত করে তারপরে তোমরা 1 মাস থাকবা। 1 মাস থাকার পরে মক্কা থেকে আবার তোমরা রোম দেশের ভিতরে চলে আসবা, রোমে ফিরে আসবা। আবার সময় লাগবে 1 মাস, মোট হলো 3 মাস। কয় মাস? 1 মাস যাওয়া, 1 মাস থাকা, আর 1 মাস ফেরত আসা। এই 40 জন খাবার দাবার রসদ নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। 1 মাসের পথ অতিক্রান্ত করার পর আল্লাহর নবীকে খুঁজে পাওয়ার পর সিরাত ইবনে হিশামের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী দারুল আরকামের ভিতরে গুপ্ত একটা ঘরের ভিতরে গোপনে গোপনে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এখানে 40 জন যায় যখন হাজির হলো, আল্লাহর নবীর চেহারা দেখে তেলাওয়াত শুনে প্রথম সাক্ষাতেই 40 জন হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। কয়জন মুসলমান হয়েছে? 40 জন। এই 40 জন সেখানে 1 মাস, 2 মাস, 3 মাস থাকলো, 4 মাস হয়ে গেল। কিন্তু 4 মাস তো থাকার কথা না, 3 মাসের ভিতরে দেশে ফেরার কথা। কিন্তু এই 3 মাসের পরেও যখন তারা ফেরত যায় না, 4 মাস হয়ে গেল। 4 মাসে কয় চিল্লা বলেন? 4 মাসে কয় চিল্লা? 3 চিল্লা। 3 চিল্লা দিয়া ফালাইলো মক্কার ভিতরে। তাদের চেহারা, সুরত, পোশাক সব পরিবর্তন হয়ে গেল। সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে নূরে ঝমকাতে লাগলো সিজদার কারণে। সুবহানাল্লাহ। এদিক দিয়া রোমের ভিতরে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেছে। 40 জন অফিসাররে পাঠাইছেন, খবর কি? 3 মাসের মেয়াদ দিয়ে পাঠাইছেন, 3 মাস হয়ে গেল, আজ পর্যন্ত কেউ ফেরত আসলো না। ও হিরিয়াকিলিয়াস, জবাব তোমাকে দিতে হবে। দেশের ভিতরে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেছে। আন্দোলন সংগ্রাম শুরু হইয়া হরতাল, অবরোধ, ভাঙচুর সব শুরু। এবার বাদশা আবার মন্ত্রীদেরকে নিয়ে বসছে যে এখন সিদ্ধান্ত কি নেওয়া যায়। 40 জন তো আসলো না। এবার বাদশা বলল, তাহলে এক কাম করো, ওই 40 জনকে খোঁজ করার জন্য আরো 10 জনকে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ কর না। গেছিল খারাপ তালাশ করতে, সব যায়া সুগ্রানওয়ালার সাথী হইয়া, বন্ধু হইয়া, কালিমা হলা হইয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বেশি লম্বা করব না, মোনাজাত হবে, আপনারা কেউ উঠা বসা করবেন না। এই 40 জনকে ফিরে আনার জন্য 10 জনের আরেকটা বাহিনী পাঠানো হবে। এখন এই 40 দিনের ভাগ্যে কি ঘটেছে হিরাকিলিয়াস জানে না। এই জন্য 10 জন অফিসার কেউ মক্কায় যেতে রাজি হয় না, কারণ জানে আরবের লোক যে খারাপের খারাপ, গেলি মেরে ওই 40 জন মেরে ফেলাইছে। এজন্য বাদশা বলতেছে, কেউ যদি স্বেচ্ছায় রাজি না হয় তাহলে কিন্তু তোমাদেরকে ওএসডি করে ফেলাইতো, একদম ঘরে বন্দি করে রাখবো, সরকারি চাকরি থেকে গেট আউট করে দিব। এরপরে বাধ্য হয়েছে 10 জন যাইতে। 10 জনের গ্রুপ যখন তৈরি হলো, বাদশা বলতেছে, তোমাদেরকে একটা বুদ্ধি দিয়া দেই, বুদ্ধিটা কি? মক্কায় যাওয়ার পরে তোমরা প্রথমে মক্কার সব কবরস্থানগুলোতে আগে খুঁজবা। ওই কবরস্থানে 40টা নতুন কবর আছে। কয়টা? কারণ আরবের লোকগণ কিন্তু সুবিধা না, মাইরা ফুটাত হয়। এই 40 জনে মায়েরা যদি কবরস্থানে কবর দিয়া দেয়, সমাধিত করে, তাহলে জায়গায় বেড়ে রিটার্ন টিকিট নিয়ে সরাসরি চলে আসবে, আর দরকার নেই। ওরা ঠিকই মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পরে সব কবরস্থানগুলোতে রাত্রে রাতে ঘুরে আর খুঁজে যে 40টা কবর আছে, দেখা যায় না 40টা নতুন কবর কোথাও নাই। ওরা মনে মনে খুশি, বাচ্চা গেছি রে, বাচ্চা গেছি। ওরাও তো মনে নাই, ওরা মনে হয় জীবিত আছে। সিরাত ইবনে হিশামের ভিতরে পাওয়া যায় এই 10 জন মাঠে ঘাটে মার্কেটের ভিতরে 40 জনকে খুঁজতে লাগলো। কিন্তু 40 জন 4 মাস সেখানে থাকার কারণে চেহারার পরিবর্তন, পোশাকের পরিবর্তন, তাদের সব কিছুর চালচলনের পরিবর্তন, তাদের সামনে দিয়া 40 জন ঘুরে
এই 10 জন 40 জনকে চিনতে পারে না। সম্ভব নেই। আইছিল তো হাফ প্যান্ট পরে টাই পরে ল্যাংডা লুংডা হইয়া, এখন বড় জুব্বা লাগাইছে একেবারে বাইতুল মুকাররমের খতিবের মতো, বড় পাঞ্জাবি পাগড়ি টুপি লাগাইছে। শোনার কোনো কায়দা আছে? সামনে দিয়া ঘুরে, কিন্তু এই 40 জন 10 জনে ঠিকই চিনে, মুসকি মুসকি আসে। এরপরে জিগায়, এই সৈয়দ আলী দিঘা বাড়ি কই? ইটালি নি, অমুক দেশে নি, তুই এত নম্বর বেসের এত নম্বর বিসিএস ক্যাডার না? কই সর্বনাশ, আপনারা চিনেন কেমনে? আপনারা কি সেই লোক নাকি? কয় কি দেখে মনে হয়? না দেখে তো মনে হয় না। আমরা তো সেই লোক পাগল। কয় আপনাদের এই অবস্থা কে? দাড়ি মুসকি সুই কাটেন না, শেপ টেপ করেন না, ঘটনা কি? আপনাদের কি শেভিং ক্রিম নাই, খুঁটটুন নাই? কয় সবই আছে, ওইগুলো এক জায়গায় জমা দিয়ে দিছে, এই জন্য কাটি না। তাও সুবহানাল্লাহ কইবেন না? কয় খবরদার, কথা আর বাড়ায়েন না, দেশের অবস্থা খুব খারাপ, বাদশার ক্ষমতা যায় যায় অবস্থা আপনাদের জন্য, তাড়াতাড়ি চলেন, নাইলে বাদশারে ঠিকানা যাবে না। কয় কস কি? কয় হ্যাঁ, আপনারা যে আসছেন, বাদশারে সবাই দোষ দিতেছে যে নিশ্চিত মৃত্যুর মুখে দিছে মক্কার মানুষের কাছে, এই জন্য আপনারা তাড়াতাড়ি চলেন, হত্যা অবরোধ উড্ড করে দেশ বাঁচাই দেব। এই 40 জন বলল, ভাইরা আমার, এই 4 মাস যে ব্যক্তির মহাব্বতের কারণে, যেই ব্যক্তির আশেক হইয়া 4টা মাস মা বাপ ছেড়ে, সন্তান ছেড়ে, মাতৃকা ছেড়ে, মাতৃদেশ ছেড়ে, যার মহাব্বতে 4টা মাস আমরা কাটায় দিলাম, ওই ব্যক্তিটার সাথে শেষমেশ একটু দেখা করে যাওয়া দরকার না? 10 জন গুলো হয়, এটা তো ঠিক। কৃতজ্ঞতা বোধ বলতে তো একটা কথা আছে। তাহলে তার সাথে বিদায় নিয়ে আসো। কয় আমরা একা যাবো কে? তোরাও চল। সুবহানাল্লাহ লাগবেন না? আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী অবসর সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। নবীজি সেই সময় তেলাওয়াত করতেছিলেন সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ নবীর এই তেলাওয়াত শুনে থাগায় দাঁড়ায় রইল, থ মারায় দাঁড়ায় আছে। 40 জনের সাথে 10 জন দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনে কেউ কোনো কথা বলে না। এই 10 জনের চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তেছে জমিনের উপরে। অনেক সময় তেলাওয়াত শোনার পর নবীজি তেলাওয়াত যখন বন্ধ করলেন, এই 10 জন আল্লাহর নবীর কদম মোবারকে পড়ে দিয়া গো বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই 40 জনরে যেই কালেমার সুদা আপনি পান করাইছেন, আমাদের 10 জনরেও সেই কালেমার সুদা পান করাইয়া দেন। এই 40-এর সাথে 10 জন মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, আজকের এই তরুণেরা, যুবকেরা ইসলামী মাহফিলের আয়োজন করেছে। এই যুবকের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই যুবকরা ইসলামের জন্য বেশি নিজের রক্ত দিয়েছে, নিজের শ্রম দিয়েছে। এই যুবকদেরকে এই জন্য আল্লাহ রসুল বলেছেন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের নিচে স্থান করে দিবেন। 1 শ্রেণী হলো, 2 নম্বরের শ্রেণী হলো যুবক। যুবক বয়সে যেই যুবক আল্লাহর গোলামি করবে, নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, ওই ব্যক্তি, ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে স্থান করে দিবেন। হযরতে আবু বকর ইসলাম যখন গ্রহণ করলেন, যুবক মানুষ, বয়স মাত্র 37। হযরতে আবু বকর বয়স মাত্র 37, যুবক মানুষ, তরুণ মানুষ ইসলাম গ্রহণ করলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টপডবে যুবক, একেবারে তারুণ্য দীপ্তমান একটা যুবক, বয়স তার 26। এরপরে মুসলমান হলো 17 বছর বয়সে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী কিশোর অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন, বয়স মাত্র 8.5 বছর। এই যুবকরাই ইসলামের জন্য নিজের জান মাল সবকিছু বাজি রেখে ইসলামের পতাকা দুনিয়াতে উড়াইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রেরণ করেছেন। এই নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য জান কুরবান করে দিয়েছেন। নবীজি সব জায়গায় উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, শুধু উম্মত নিয়ে ভেবেছেন। মৃত্যুর সময় উম্মতি উম্মতি বলেছেন। হাসরের ময়দানে সমস্ত পয়গম্বররা, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে রব্বি ইয়া নাফসি, রব্বি ইয়া নাফসি। কিন্তু আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, তিনি বলবেন রব্বি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সব নবীরা নিজেদের নিয়ে টেনশন করবেন, সব উম্মতেরা নিজেদেরকে নিয়ে টেনশন করবেন, কিন্তু সেই কঠিন মুসিবতের দিনে আমাদের নবী আমাদের কথা বলবেন না। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে আমাদের চেহারা সুরত দেখায়া দেখায়া, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতদের থেকে বেছে বেছে নামাজের পড়ার কারণে, রুকু করার কারণে, সিজদা করার কারণে আখেরি নবীর উম্মতদের চেহারার ভিতরে নূরের ঝকমক করতে থাকবে। এই নূরওয়ালা চেহারা দেখে দেখে আল্লাহর নবী আমাদেরকে নিজের হাতে জান্নাতে প্রবেশ করায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন খাঁটি মুমিন, সত্যিকার অর্থে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন।